আস্তে, রিল্যাক্স। নেশা? হ্যাঁ, হাজিরা তো কাঁচা খেলোয়াড় নয়, আর 2-4 প্যাক মারলেও কিচ্ছু হবে না। আরে চ চ, কাকা আবার বকতে পারে। আয় শাহিন, খেইলে সারা রাত পড়াশোনা করবি নাকি? এই তোমার হয়ে এসছি। পিকনিক করবো কি রে? ওই দেখেন দেখেন। মেয়েদেরকে কম চুরি ভাবা, এক্ষুনি হয়েছে কি আর 2 দিন দাঁড়া, ওদেরকে এলাকা ছাড়া করবো। আজিজ, বক্স নিচে রাখ, এখানে পিকনিক করবো। না না স্যার, আমরা এখানে পিকনিক করতে পারবো না। ওদের মুখ দেখলেই ঘৃণা লাগছে। হ্যাঁ, কদিন আগে তো চাঁদ মুখ দেখালেই ছটফট করছিলি, আর এখন ঘৃণা লাগছে? ওই ছোট্ট বলে লেগে আর কত ঘোরা দিয়ে বলতে নি? ওটা ছোট্ট ভুল, তোরা ছোট্ট বলে লেগে ওটা পুরুষ জাতি ভঙ্গ হয়ে গেছে। লেলে তোরা ঝামেলা করিস নি, বক্স নামা। বেড়াচ্ছি 2 দিন পরে বি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? আরে তোর ছেলের কোনো দোষ নাই, যত দোষ আমার মেয়ের। আমার কোনো কথা শোনে নাকি? তোর মেয়ের কোনো দোষ নাই, যত দোষ আমার ছেলের। কি রে ফেল ফেল করে কি তাকাছি? যা বাড়ি যা। আর শোন, আমি ড্যাঙা বাটা যাচ্ছি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাস। ঠিক আছে। এই শিয়ানা ছেলে কেউ এইভাবে বকে? বলবো না, কিসের লাগি বলছি তুই তো ভালোভাবে বুঝতে পারছি। পাড়ার লোকের কথা ভালো না, উল্টো পাল্টা কথা বলে। কথা তো বলবে, তোকে 6 মাস আগে বললাম তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিটা দিয়ে দে, তুই শুনলি নাকি? আরে বিদেশ না, তোর মেয়ের বয়স বুঝে না তার লাগি। কিরে চিনি একবারে দিস নি নাকি? দে একটু চিনি দে। দাদা কোথায় যেতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না, এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা খা। মিষ্টি হয়নি তাই না? না, জানি তো, চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল? তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব, মানুষ যেন খাঁটি চিনির চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। নতুন টেন্ডার নিয়ে কি যেন বলছিলিস? ওগো, রাত্রি 11টা বেজে গিয়েছে, তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। কাল যে ওর পরীক্ষা, পরীক্ষা খাতায় কি লিখবে বলো দিনি? ও তুমি চিন্তা করো না, খাতা আমি ঠিক করে দেব। থ্যাংক ইউ ড্যাড। উফ মম, তুমি কেন অত চিন্তা করো বলো তো? ড্যাড আছে তো। কোন নখ থেকে গিলে বলতো এসব ছাই পাশ গিলে? আহ ঠিক আছে, এত বকছো কেন? আজ তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটার এই অবস্থা। গুড নাইট মম। গুড নাইট ড্যাড। এ শাহিন, পানি ভরা হলো? হ্যাঁ হয়ে গেছে। চ। কিরে মুরগি ছেলতে 3:30 লাগিয়ে দেবি তো, খাওয়া দাওয়া করবি কখন? জানো বস, আকাশ থেকে যেন পরি নেমে এসছে। চল জিনিসটাকে একটু বাজিয়ে দেখি। হাই ডার্লিং, কার জন্য অপেক্ষা করছো? আমার জন্য বুঝি? দেখেন, আমি ভদ্র ঘরের মেয়ে, ভাষাটা ঠিক করেন। ভদ্র ঘরের মেয়ে বলেই তো ভদ্রভাবে বলছি, এখনো তো হারামি ভাষা শুরুই করিনি। দেখেন, আমার কাছে চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, দেখি তোর কোন বাপ বাঁচাই। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল। কদিন ধরে ভালোবাসিস? 6 মাস।
আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু সে আমার ভালোবাসা বোঝেই না। এই মাহি, 2টো সার্ফের প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এলাও। কিরে নুপুর, এইসব কি করে হলো? চাকরি চলে যাওয়ার পর থেকে সব সেই তো আমায় ভেঙে পড়েছিল। তার উপরে ওর বউটাকে কালোর বাবা আমায় নিয়ে চলে গেছে। কাল রাতে ওকে হাতের পর বছরের পরে ও এটা করে ফেললো। আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার বাড়ি তো সেই একই সমস্যা চলছে। এখন যে কি করব ভেবে পাচ্ছি না। ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? আরে তোর ছেলের কোনো দোষ নাই, যত দোষ আমার মেয়ের। আমার কোনো কথা শোনে নাকি? তোর মেয়ের কোনো দোষ নাই, যত দোষ আমার ছেলির। কি রে, ফেল ফেল করে কি তাকাছি? যা বাড়ি যা। আর শোন, আমি ড্যাঙা মাঠে যাচ্ছি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাস। ঠিক আছে। এই শিয়ানা ছেলে কেউ এইভাবে বকে? বলবো না, কিসের লাগি বলছি তুই তো ভালোভাবে বুঝতে পারছি। পাড়ার লোকের কথা ভালো না, উল্টো পাল্টা কথা বলে। কথা তো বলবে, তোকে 6 মাস আগে বললাম তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিটা দিয়ে দে, তুই শুনলি নাকি? আরে বিদেশ না, তোর মেয়ের বয়স পিছিয়ে ছিল না তার লেগে। এই তো 2 দিন পরে বি।